সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, যারা আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান সময়ে যারা হাঙ্গেরি ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন এবং যারা ভিসা প্রসেসিং অবস্থায় আছেন এবং যারা নতুন করে ওয়ার্ক পারমিট আবেদন করেছেন এবং ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন এবং পাননি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের A to Z আলোচনা থাকবে। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না হতে, এবং যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। তো বন্ধুরা, বর্তমান সময় কিন্তু অনেকের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে যে ভিসা হচ্ছে কিনা আদেও, বা কেউ ভিসা পেয়েছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অনেকেই অনেক মতামত এবং প্রশ্ন করছেন। সেক্ষেত্রে আমি বেশ কিছু আলোচনা আপনাদের মাঝখানে উপস্থাপন করব। সেটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি আপাতত সবকিছু বুঝতে পারবেন বর্তমান সিচুয়েশন সম্পর্কে। তো বন্ধুরা, হাঙ্গেরি ভিসা প্রসেসিং সম্পর্কে আপনার প্রথম বুঝতে হবে যে কোন ভিসা দ্রুত হয়, সেটা আপনাকে বুঝতে হবে। তো প্রথম যদি বলতে হয় তাহলে নাম্বার 1, যেটা আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যদি যেতে পারেন, আপনার যে কাজ দক্ষতা আছে সেই কাজের ভিডিও সহ ডকুমেন্টস সহ, আশা করি আপনারা জানেন যে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, আর না জানলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই যারা রিয়েল অথেন্টিক স্কিল ওয়ার্কার হিসেবে যেতে চান, যাদের যে কোনো একটা ভালো কোম্পানিতে যদি অ্যাপ্লাই করা হয়, তারা কিন্তু নিতে আগ্রহী হলে খুব দ্রুত ভিসা প্রসেসিং হয়ে যায় এবং অনেকে দেখা যায় 6-7 মাস 8 মাস লেগে যায়। কিন্তু কোম্পানি যদি আপনাকে চায় তাহলে আপনাকে কিন্তু 3.5 মাস 4 মাস এর ভেতরে কিন্তু আপনি হাঙ্গেরিতে প্রবেশ করতে পারবেন। এটা হলো রিয়েল কথা, ঠিক আছে? আর যে যাই বলুক, আসলে এগুলো দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে আপনারা যে কোনো একটা প্রথম অবস্থায় যারা কাজ জানেন, যেমন আপনারা বিভিন্ন দেশে আছেন অনেক ভাইরা, যেমন সৌদি এবং সিঙ্গাপুর, গ্যারান্টি দেওয়া যায়। আর যারা আসলে নন স্কিল হিসেবে যেতে চান হাঙ্গেরিতে, তাদের কিন্তু যে যতই বলুক যে 5 মাস 6 মাস লাগবে, এদের ভাই আমি 8 মাসের নিচে আমি কোনো কিছু বলতে পারি না। কারণ যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেখানে আমি দেখছি যে কেউ এত দ্রুত সময়ে নিতে পারে নাই কাউকে, বা কেউ যেতেও পারে নাই আমার জানা মতে, আর গেলে তো আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনাদের প্রথম সাজেস্ট থাকবে যে বর্তমান সময় কিন্তু হাঙ্গেরি ভিসা প্রসেসিং অনেকেই বলছেন যে বন্ধ আছে কি না। তো না, এখন কিন্তু হাঙ্গেরি ভিসা প্রসেসিং হচ্ছে এবং ভিসাও দিচ্ছে তারা নিয়মিত, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও কিন্তু পাচ্ছে। কিন্তু কিছুটা হলো সমস্যা হচ্ছে। আর বন্ধ সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই ঈদের ছুটিতে বন্ধ থাকবে কিনা। আরে ভাই, ঈদের ছুটি আসলে তারা তো খ্রিস্টান দেশ, এখানে ঈদের ছুটি থাকবে অবশ্যই, কিন্তু দেখা যায় যে বছর বছর থাকবে এরকম কিছু না, হয়তো 3 থেকে 7 দিন, এর বেশি থাকবে না। তো যারা নিয়মিত দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের অবশ্যই আমি আপডেট দেব এবং কবে বন্ধ থাকবে এবং কবে থেকে চালু হবে, আর কবে থেকে ফুলফিল অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে, আর কোন সময় আবেদন করা ঠিক হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও করব। দর্শক বন্ধুরা, যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এরপরে আরেকটা বিষয় যেটি আপনারা অনেকেই মামা খালুর কাছে দিয়ে থাকেন, এই বিষয়টা হলো ভাই, আসলে একটা মানুষের দ্বারা সর্বোচ্চ চেষ্টা করলে দেখা যায় একটা ওয়ার্ক পারমিট একটা কোম্পানি থেকে নিতে পারে, তাও সে যে কোনো মাধ্যমে। এগুলো কিন্তু খুব লং প্রসেসের হয়ে থাকে, আর এজেন্সি ছাড়া এগুলো কিন্তু খুব দ্রুত হয় না। যদি কোনো ভালো এজেন্সির কাছে আপনি প্রসেস করাতে পারেন, আর যারা আসলে ভালো এজেন্সি জানেন না বা খোঁজ রাখতে বা নিতে চান, তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ ভালো কোনো বেটার অপশনকে আপনাকে চুজ করে দেবো, আপনি চুজ করে নেবেন নিজে। আমি কিছুটা বলে দেবো, আপনি নিজেই চুজ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তারা 100% কাজ করতেছে এবং অনেকের রিয়েলিটি এক্সপিরিয়েন্স আমি দেখেছি, অনেকেই ভালো ফলাফল পেয়েছে এবং ভিসা হয়েছে, অনেকে ফ্লাইটও করেছে। আর একটা জিনিস, যারা শুধু হাঙ্গেরির ভূত মাথা থেকে নামাতে পারছেন না, তাদের জন্য হাঙ্গেরি থাক। আর যারা নতুন অবস্থায় ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন, যে কিছু জানেন না বুঝেন না, অনেক ভাই আছে আমার দেখা, যে যারা বিদেশে প্রবাসে থাকে কিন্তু কোনো বিষয়ে আসলে এক্সপিরিয়েন্স নেই, যে ভিডিও দেখে সেই দেশে যেতে চায়। তো ভাই, এখানে আপনাকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে, যে কোন দেশে গেলে আপনার কি ফ্যাসিলিটি হবে, আর কোথায় গেলে আপনার ভিসা প্রসেসিং সময়টা কম লাগবে এবং অত্যন্ত দ্রুতর সঙ্গে আপনি কোথায় যেতে পারবেন। তো হাঙ্গেরিতে কিন্তু
কিন্তু বেশিরভাগ স্কিল ওয়ার্কার হিসেবে, যেমন আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরি এবং রেস্টুরেন্ট এবং সুপার মার্কেটের এই কাজগুলো কিন্তু অত্যন্ত দ্রুত সময় হয়, আর যেসব বাদবাকি কাজগুলো আছে এগুলো কিন্তু অনেক স্লো হয়। সেক্ষেত্রে আপনারা কাজ চুজ করে যাবেন। আর অবশ্যই স্কিল ওয়ার্কারদের আমি আমন্ত্রণ জানাবো হাঙ্গেরির জন্য। যারা নন স্কিল তাদের জন্য আমি বলবো ভাই অন্য কোনো বেটার অপশন আপনারা বেছে নেন অন্য কোথাও। হাঙ্গেরি কিন্তু আসলে তারা শতকরায় খুবই কম ভিসা প্রসেস করে এবং কম ভিসায় ডেলিভারি দেয়, সেখানে স্কিল ওয়ার্কারদের ভিসা কিন্তু মিস হয় না। তো ধন্যবাদ, ভালো থাকুন।